তাহলে এই যেগুলো ডাক লিখছি, হ্যাঁ, যে ডাকগুলো লিখছি এইগুলা শুধুমাত্র একটু বুঝাই দিয়ে আমরা যোগ করব একটা, হ্যাঁ, দুইয়ের পরিপূরকের। তাহলে এইখানে বলতেছে দুইয়ের পরিপূরকে কি করব, ব্যবধান বের করব, তাই না? এটা আমরা করছি অলরেডি। তারপরে আরেকবার দেখি, বলতেছে যে সংখ্যাটা আমরা লিখছি, হ্যাঁ, সেটা কত 123 আর ওয়াই। তাহলে এটা আমাদের কি বলছে, গাণিতিক প্রক্রিয়ায় দুইয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য, দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য মানে কি, বিয়োগ। আর লেখাও দিছে কি, বিয়োগ। কিন্তু এটা যোগের মাধ্যমে করা হয়। বিয়োগ করি আমরা কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। ওই মার্কাখানটা দেখো, যোগের মাধ্যমে বিয়োগ করব কিভাবে। দেখি, আমরা তো 123 তো প্রবলেম নাই, তাই না? আমরা জানি প্রত্যেকটা সংখ্যাকে দশমিকে নিব, তাই না? তাহলে এটা বড় সংখ্যা, মাইনাস দিব কি, এটা ছোটো সংখ্যা। আমরা বলছি বিয়োগ মানে কি, বড়টা থেকে ছোটটা বাদ দিব। তাহলে ওয়ার মান যদি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিই, কত পাইছিলাম, 67 না? 43 হেক্সাডেসিমাল, এটাকে যদি ডেসিমালে নিই তাহলে কত হয়, এটা 4 গুণন 16 উপরে হইতেছে 1 যোগ 3 গুণন 16 উপরে হইতেছে 0, তাহলে কত হয় 64 আর 3 67, তাই না? তাহলে এই বলতেছে 67। তো 123 থেকে কি 67 বিয়োগ যাবে, কিন্তু কম্পিউটার কি করবে, যোগের মাধ্যমে করবে বলছিলাম। এই জন্য মাইনাসটা ব্র্যাকেটের মাঝখানে আসবে, ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল দেখে, ঠিক আছে না? এটা বিয়োগের ক্ষেত্রে এই স্ট্রাকচার সবসময় বলবৎ থাকবে। যদি বলে যোগের মাধ্যমে, যদি বলে যোগের মাধ্যমে সেটা তার মানে কি পার্থক্য, ঠিক আছে? পার্থক্য, ব্যবধান, এইগুলো হইতেছে কি বিয়োগ। যোগের মাধ্যমে মানে হইতেছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে, হ্যাঁ, কি করবে, যোগের মাধ্যমে বিয়োগ করবে, যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে এই বিয়োগটাই আমরা এখন করতেছি, তাই না? তো দেখো 123-এর বাইনারি কত হয়েছিল বলো, 0 4টা 1 0 2টা 1, এটা হচ্ছে 123-এর বাইনারি। আর 67 মাইনাস 67 বাইনারি, এখানে কিন্তু দুইয়ের পরিপূরক করতে হবে। 67তে কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। হ্যাঁ, আগে শুধুমাত্র 67 বাইনারি বের করি। 67 কি 64, 32 16 8 4 2, তাই না? 2 আর 1, তাহলে কত হয়, তাহলে কত হয় 1, এটা 2, এটা 4 8 16 32 64, হ্যাঁ। তাহলে এই সবগুলা কি 0, এই তো 7টা ও আরেকটা 0, তাই না? এই 8টা হলো না, এটা হইতেছে পজিটিভ 67, নেগেটিভ 67, তাহলে কী করতে হবে, উল্টাই দিতে হবে। তো এই 1 ঠিক রেখে সব উল্টাই দিলাম। 0 কয়টা 1, 1টা 2টা 3টা 4টা 1 0 1, তাই না? এই তাহলে কি হবে 1 0, একটা 1 2টা 1 3টা 1 4টা 1 0 1। এখন যোগ করবো না, আমরা জানি যে এটা 13 থেকে 7 গেলে কত থাকে 6, ঠিক আছে না? আর এখানে হয়ে গেছে কত 7, 12তে 7 গেলে কত হয় 5, 56ই হবে উত্তর। হ্যাঁ, তাহলে কীভাবে, বাইনারি যুগের ফল 56 হবে শুদ্ধি পরীক্ষা হলে। 1 আর 1 যোগ করলে কত হয় 2, আবার 2, পরে আবার কত হয় আবার 2, তাই না? 1 আর 1 যোগ করলে 2, কেরি 1 এসে যোগ হয়ে আবার 2 হয়েছে, আবার কেরি 1 হয়ে যোগ হয়ে 2 হয়েছে। তো 2 আর 1 কত হয় 3, কেরি 1 3, কেরি 1 3, কেরি 1, পরে 2 কত 0 না, আবার কত হয় 2 0, আর ওভারফ্লো মানে অতিরিক্ত বিট 1, তাই না? ঠিক আছে না এটুকু? এখন শুদ্ধি পরীক্ষা করি আমরা। 1 2 4 8 16 32 32 16 48 আর 8 56, সুতরাং নির্ণয় ব্যবধান, ঠিক আছে না? নির্ণয় ব্যবধান কত হয় তাহলে 0 0 1 1 1 0 0 2 বা 56, এটাকে বলে শুদ্ধি পরীক্ষা। তুমি দেখাই দিলা যে ঠিক আছে, এটাই আমাদের কি উত্তর। তাহলে এটা তো বুঝছি, তাই না? তার মানে আমাদের যদি বিয়োগ করতে বলে আমরা যুগের মাধ্যমে বিয়োগ করবো, এই যে বলছি না যুগের মাধ্যমে। পার্থক্য ব্যবধান থাকলে মানে বিয়োগ, মনে রাখবো, পার্থক্য ব্যবধান থাকলে কি হবে বিয়োগ।
এবং আমরা পরে মানটা বসায়া বড়টার থেকে ছোটোটা বাদ দিব, ঠিক আছে না? আর এটা তো আর করা লাগতেছে না। 112 কত হয়েছিল? 74 হয়েছিল, হ্যাঁ। আর 61 না, 61। তাহলে আমরা বসাইছিলাম কত এখানে? 74 মাইনাস 61 না, তাহলে প্লাস যোগের মাধ্যমে করব, তাহলে কি হয়? মাইনাস 61 হয়ে যায়, হ্যাঁ, প্লাস মানে। তারপরে এখানে 74 মান বসাবো আর এখানে কি 61 মান বসাবো, হবে কত? 13। এটা করছো। এখন আমরা নতুন দেখাবো, যোগ দেখাবো, হ্যাঁ। 2 এর পরিপূরকে যদি যোগ আসে, যোগ সেটা কিভাবে করবা? যোগ যদি আসে, ধরো এইবার যে বন্যা হইল না, এই বন্যায় এই 2024-এর 2024 সালের বন্যায় ময়মনসিংহের উত্তরে, ঠিক আছে না? হ্যাঁ, ময়মনসিংহের উত্তরের উপজেলা কি কয়? হালুয়াঘাট, দুবাউরা, হ্যাঁ, নালিতাবাড়ি তো শেরপুর, হালুয়াঘাট ও দুবাউরা। আচ্ছা, এত বড় না করি। দুবাউরা অঞ্চলে কি হয়? মানে বন্যায় ফসলে ক্ষতি হয়, যার মধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে দুইজন ব্যক্তি, একজন হইতেছে কি জামাল সাহেব, আরেকজন ইমরান। জামাল সাহেবের কি পরিমাণ ক্ষতি হয়? জামাল সাহেবের ধরো, হ্যাঁ, আচ্ছা, জামাল সাহেবের এত হেক্টর জমি, হ্যাঁ, এত হেক্টর জমি, এবং আরেকটা হইতেছে ইমরান সাহেবের, না, ইমরান সাহেবের কত হেক্টর জমি? 2 কাঠা। 2 কাঠা না, ধরো হইতেছে 72 হেক্টর জমি। ফসলের ক্ষতি হয়, আচ্ছা, এখন দেখো, এখন আমরা বলতেছি কি, এবারে উদ্দীপকটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? কিরকম? দেখো, উদ্দীপক হতে জামাল ও ইমরানের, হ্যাঁ, ফসলে মোট ক্ষতির পরিমাণ 2 এর পরিপূরকে বের করো বা দেখানো সম্ভব। এই দেখো, এখন কি বলছে? এখন ভিন্ন না? উদ্দীপক হতে জামাল ও ইমরানের ফসলে মোট ক্ষতির পরিমাণ 2 এর পরিপূরকে বের করো, ঠিক আছে না? হ্যাঁ, পার্থক্য বলছে না, রাইট। কথাটা হয়েছে কি মোট, দেখো, মোট প্লাস হইতেছে কি 2 এর পরিপূরক। এই দেখো, 2 এর পরিপূরক। এখন দেখো, এই জিনিসটাকে অনেক সময় এইভাবেও দেয়, পি, হ্যাঁ, পি ইকুয়াল 1 1 0 0 1 0, কিউ ইকুয়াল 72, ঠিক আছে? এইভাবেও দেয়, বলে যে পি এবং কিউ এর যোগফল। আবার অনেক সময় কি বলে জানো? পি ও কিউ এর যোগফল
দুইয়ের পরিপূরকে দেখাও। ঠিক আছে, এটাও বলে। আবার অনেক সময় এইভাবে দিয়ে দেয় দৃশ্যকল্প, বুঝছো? দৃশ্যকল্প দিয়ে দেয় এইভাবে P = 1 1 0 0 1 0 প্লাস, হ্যাঁ এটা 2, এটা ভুল লিখছি না, এটা 8 ছিল, Q 72। পরে বলে দৃশ্যকল্প, এটা একটা দৃশ্যকল্প থাকে, হ্যাঁ এটা একটা দৃশ্যকল্প থাকে। হ্যাঁ, বলতেছে যে এই দৃশ্যকল্পের যোগফল, এটা হচ্ছে একটা দৃশ্যকল্প। এই দৃশ্যকল্পের যোগফল 2-এর পরিপূরকে দেখাও, এরকম বলে, বুঝছো? এটা একটা কি জানো, দৃশ্যকল্প। এই দৃশ্যকল্পের যোগফল 2-এর পরিপূরকে দেখাও, মানে এগুলা প্রত্যেকটা একটা প্রশ্ন। এটাও একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন, ঠিক আছে? এই দুটোটাই প্রশ্ন, দৃশ্যকল্প। তাহলে এখন উত্তর কি করবা? 3টা প্রশ্ন দেখালাম আমরা। হ্যাঁ, তাহলে একটা হইতেছে কি, ফসলে ক্ষতি হয়, মোট বের করো, ঠিক আছে না? আরেকটা হইতেছে কি, পি ও কিউ এর যোগফল 2-এর পরিপূরকে দেখাও। আরেকটা হইতেছে এই দৃশ্যকল্প, ডাইরেক্ট এখানে যোগ লিখে দিব। 3টা প্রক্রিয়ায় দেখালাম। এখন কাজ কি হবে? কাজ অত্যন্ত সহজ। কীরকম? এটার মান কত? তাহলে জামালের ফসলের মান কত? পরিমাণ, আচ্ছা মান কত? এটার ইয়াতে নিলে কত হয় ডেসিমালে? এটা হচ্ছে 1 2, এটা 4, এটা 8, এটা 16, 32, 16 কত 48 2 50 50, এই যে শেষ। হ্যাঁ, একটা বের করলাম। পরে হইতেছে কার? ইমরানের। $72, 8 8 64, 64-র সাথে 7, 64-র সাথে 7 গুণ দিলে তো অনেক হয়ে যায়, বেশি হয়ে যায় না? এটা মানটা চেঞ্জ করে দিই তাহলে, তা না হলে পরে ঝামেলায় করতে হবে। ধরো এটা 1, এটা কত 7, মানটা চেঞ্জ করে দিই আমরা, 1 আর 7। হ্যাঁ, এই তো এখন ঠিক হবে। 64 আর হইতেছে কত হয় 7, কত হয় 71। হ্যাঁ, এখন 70 ধরছি। হ্যাঁ, বুঝছো তোমরা? এটা তো ছিল অক্টালে। এই আমরা তো ই করলাম 0 আর 1, তো 64 বললা কেন? 0 আর 1 হলে তো হয় 8-এর উপরে হয়, তাহলে কত হয়? ভুল করলা না, 71 দিতে হতো, 56 হয়। এই ছেলেরা ভুল করছে রে, ভুল হিসাব দিয়ে আমাকে মানগুলা চেঞ্জ করাইছে। দেখো ভুল হিসাব দিয়া দেখো কত হয়। এই 7 গুণন হইতেছে 8, উপরে হইতেছে 1, 1 গুণন 8, উপরে হচ্ছে 0, তো 7 8 কত 56 আর 1 57, সুন্দর হয়, ঠিক আছে না? এখন বড় আর ছোট মিললে যোগ করো, তো একজনের ক্ষতি হয়েছে কত 57, আর ধরে হয়েছে কত 50, এটা ঠিক আছে না? এখন এই দুইটা যোগ করবা এখন, তো 57 বাইনারি বের করো 8 বিটে, আর 50 বাইনারি বের করো 8 বিটে, শেষ। তাহলে কি হয় 32, তাই না? 32 আর 16 কত হয় 48, ঠিক আছে না? 48 আর 8 হলে হতে হয় 56, 8 4 2 1, এই তো। হ্যাঁ, 1 2 4 8 16, 3 সামনে 2টা 0, রাইট, এই তো 57। আর 50, 32 আর 16 কত হয় 48, 50, এই তো। এখন তো ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো এটা কত 7, 10 0 আর 1, হ্যাঁ 107, তাহলে এটা 1, এটাও 1, এটা কত 0, এটাও 1, এটা 0,
হ্যাঁ 0 না, এটা 3, ক্যারি 1 এসে 3 হয়েছে, 3 আর ক্যারি 1 এই 0, ঠিক আছে না? এই তাহলে আমাদের কি এখন কি পাইতেছি, যোগফলের সাথে বাইনারি মিলছে কিনা দেখি। 1 2 4 8 16 32 64 96 160 96 8 একসাথে আছে। হ্যাঁ ঠিক আছে একসাথে। তাহলে নির্ণয় যোগফল। হ্যাঁ জিরো 1 1 0 1 0 ডাবল 1 বা 107। এত হেক্টর ফসলের ক্ষতি হয়, ঠিক আছে না? তাহলে কিভাবে বুঝলাম আমরা? এই 3টা অঙ্কের ফলাফল একটাই, একই প্রক্রিয়া করতে হবে প্রথমত। হ্যাঁ একটাই হবে, একই প্রক্রিয়াই হবে। যদি এইভাবে থাকে বলবে পি ও কিউ এর যোগফল, একই কথা। যদি এইভাবে বলে পি আর কিউ এর যোগফল, মানে বুঝাইতেছে যোগ করতে বলছে, তাহলে এটা বলবো যে 2 এর পরিপূরকে যোগ করো। হ্যাঁ এটা বলবে 2 এর পরিপূরকে যোগ করো, একই ফলাফল। আবার এই যে এটা বললে ফসলের ক্ষতি হয়েছে, তাহলে কি জামালের ফসলেরটা ডেসিমালে নিচে জানছি কত, আর ইমরানেরটা, দুইটা নিয়ে যোগ করছি। কিন্তু এখানে 2 এর পরিপূরক কই হলো? শুধুমাত্র নামে, বাকি সবটাই বাইনারিতে যোগ হয়েছে। সংখ্যাটা বাইনারিতে গিয়ে যোগ হয়েছে, জাস্ট এইটুকুই। কিন্তু ওরা তো এত সহজ দিতে চাইবে না। ওরা বলবে কি জানো? ওরা বলবে এখানে একটা মাইনাস, কিউ একটা মাইনাস। দেখো ওরা বলবে যে না এটা মানি না। ওরা বলবে পি এর মধ্যে পি এর মানটাও মাইনাস, কিউ এর মানটাও মাইনাস, বুঝছো? মানে মাইনাস পি মাইনাস কিউ, তার মানে কি এটা মাইনাস, তার মানে এই যে এটা মাইনাস, এই যে এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে কি এটাও মাইনাস। হ্যাঁ যোগ তো হবে, এটাও মাইনাস। মূলত বুঝাইতেছি যে এইটাও মাইনাস, এটাও মাইনাস। তো এখন তোমরা কি করবে যদি এরকম হয়? রাইট, দুটোটাই 2 এর পরিপূরক করতে হবে। যেমন আমরা জানি এটা কি, এটা প্লাসের না, তো এটাকে 2 এর পরিপূরক করলে কি হয়? প্রথম 1 ঠিক রেখে বাকি সবগুলো উল্টায় দিলে হয় না? প্রথম 1 ঠিক রেখে বাকি সব উল্টায় দিলাম, তার মানে কি হয়? এটা 0 ছিল 1 হয়েছে, এটা 0 ছিল 1 হয়েছে, এটা 1 ছিল 0, এটা 1 ছিল 0, এটা 1 ছিল 0, আর এই দুইটা কি 1, তার মানে 57 হয়ে গেল না? এটা 0 আর 1 ঠিক রাখছি, তাহলে এটা উল্টে যেত না? 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, দুইটা 0 মানে কি? দুইটা 1। এখন আমরা তো যোগ করব, ঠিক আছে না? যোগ করলে কি -107 হবে না? এই দেখো -107, তার মানে এখন সাইন বিডে 1 আসবে, সাইন বিডে 1 আসবে। ওরা এত সহজে দিয়ে দিবে না। হ্যাঁ এখন সাইন বিডে 1 আসবে, দেখো। তাহলে কি 0 আর 1 যোগ করলে কত হয়? 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 3 1 0 1। এই দেখো এই যে এটা 1 মানেই জানো ফলাফল, ঠিক আছে। এখন শুদ্ধি পরীক্ষা করা যাবে। এটা সাইন বিডে 1 না? সাইন বিডে 1, এই যে এখানে মাইনাস দিকে সাইন বিডে 1, এটা মাইনাস মানে সাইন বিডে 1, এটা মনে রাখবা। এটা মাইনাস মানে তো সাইন বিডে 1, এটা মাইনাস মানে সাইন বিডে 1, এটা মাইনাস মানে কি? সাইন বিডে 1। এখন এইটাকে যদি 2 এর পরিপূরক করো তাহলে 107 হবে। দেখো এটা মজার জিনিস। দাও এটাকে যদি 2 এর পরিপূরক করো তাহলে 107 হবে। দেখো কীভাবে? 1 পাইলে 1 রেখে দেবো না, বাকিটা উল্টাই দিব। 0 হলে 1, 1 হলে 0, 1 এখানে গণ। দেখো এটা 1, এই দেখো মিলে গেছে 1 1 0 ডাবল 1 0, দেখছো? এর শুদ্ধি পরীক্ষা, তার মানে ঠিক আছে তোমার, কিন্তু এটা তোমার উত্তর, কিন্তু এটাই তোমার আনসার। আনসার এটাই, কিন্তু এই শুদ্ধি পরীক্ষা করলে দেখতে পারো যে আসলে ঠিক আছেন কিনা। তাহলে আমরা যদি মাইনাস দিয়ে দেয়, যদি মাইনাস দিয়ে দেয়, বলে যদি মাইনাস, হ্যাঁ তার মানটা মাইনাস, এটা মানটা মাইনাস, তাহলে তোমরা কী করবা? সবগুলোকে উল্টায় দেবা, উল্টায় দিয়ে কাজ করতে হবে 2 এর পরিপূরক করে, ঠিক আছে? তাহলে আমাদের বৃহস্পতিবারে পরীক্ষা। হ্যাঁ ই করে দাও, সেভ করে দাও।